গ্রুপে একটু গৌরীশঙ্কর মেসেজ করে দাও, ক্লাস শুরু হয়ে গেছে। গ্রুপে একটু মেসেজ করে দাও, বলো ক্লাস শুরু হয়ে গেছে বলে দাও। হুম, গৌরী মেসেজ করে দাও, হ্যাঁ, সবাইকে। আচ্ছা, আমাদের থার্ড সেমিস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? থার্ড সেমিস্টার, আবার বলছি, থার্ড সেমিস্টার মেকানিক্যালের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে। আমাদের যেটা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্ট পড়ানো হবে, তোমরা জানো, ঠিক আছে? আগেও বলেছি, থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আর হচ্ছে এমইডি। এমইডি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ড্রয়িং, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে এই দুটো সাবজেক্ট হচ্ছে নিউমেরিক্যাল সাবজেক্ট, যেটাতে সবচেয়ে বেশি মানুষজন ফেল করে। আর বাকি এই দুটোতে ফেলের সংখ্যা কম হচ্ছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল বেসিক সাবজেক্ট। এটা হচ্ছে থিওরিটিক্যাল বেসিক, থিওরিটিক্যাল বেসিক সাবজেক্ট, ওকে? এটা হচ্ছে থিওরিটিক্যাল বেসিক সাবজেক্ট, ওটা ছিল নিউমেরিক্যাল বেসিক সাবজেক্ট। এগেন আমি বলছি, এই দুটো সাবজেক্ট হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে নিউমেরিক্যাল বেসিক সাবজেক্ট, এটা হচ্ছে থিওরি বেসিক সাবজেক্ট, ঠিক আছে? কি কি বই নিতে পারো? এটা আরএস কুর্মি বই ইউজ করতে পারো, ভালো বই, খারাপ না। হ্যাঁ, আরএস কুর্মি ডিপ্লোমাদের জন্য, ডিপ্লোমাদের জন্য আরএস কুর্মি, এটাও আরএস কুর্মি ছিল। ডিপ্লোমার জন্য এটাও আরএস কুর্মি ইউজ করবে, কারণ এটা থেকে কোশ্চেন তৈরি হয়, সেম ডাটাও সেম থাকে, এমন কোশ্চেন থাকে যেখানে আমাদের ডাটাগুলো সেম থাকে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 এর জন্য আর কে রাজপুত বইটা ইউজ করবে, আর কে রাজপুত, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর জন্য আরএস কুর্মি অথবা আর কে রাজপুত। হ্যাঁ, আর ড্রয়িং এর জন্য কোনো বই তুমি ইউজ করতেও পারো, না করতেও পারো, ঠিক আছে? হ্যাঁ, ভাটের বই ইউজ করতে পারো, ভাটের বইটা ভালো ড্রয়িং এর জন্য। ভাট বলে একজন আছে, ওর বইটা ভালো। এই 5টা লেখকের বই তোমরা ইউজ করবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল একটা কথা সবাইকে বলে রাখি, খাতা কিন্তু আলাদা আলাদা হবে। খাতা আলাদা আলাদা, এটা নয় যে একটা খাতাতে সবকিছু করে দিলে, এরকম হবে না। খাতা কিন্তু সবারই আলাদা আলাদা করতে হবে, ক্লিয়ার? এতদূর পর্যন্ত বললাম, সবারই ক্লিয়ার আছে তো? কারো কোনো অসুবিধা নেই তো? বলবে, অসুবিধা থাকলে একের পর এক বলতে থাকবে, ঠিক আছে? কপি কিন্তু আলাদা আলাদা, সেপারেট কপি চাই, বিকজ এটা টেকনিক্যাল সাবজেক্ট। সেপারেট কপি, সেপারেট কপি চাই, বিকজ এটা টেকনিক্যাল সাবজেক্ট। এটাতে যত বেশি তুমি নলেজ গেইন করবে, তত তোমার পক্ষে সুবিধা। যদি নলেজ গেইন না করো, তুমি মনে করো হ্যাঁ পাস করে পড়বো না কোথাও, ক্লাসেও পড়বো না, কলেজেও পড়বো না, আমি পাস করে যাবো, হ্যাঁ করতে পারো পাস, কোনো মতে পাস করতে পারো, কিন্তু তুমি সেখানে কিছু নলেজ গেইন করলে না। তার মানে তোমার তোমার ক্ষেত্রে কখন হবে, যখন ইন্টারভিউতে যাবে, তখন তোমার কিন্তু আস্তে আস্তে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আমাদের সেকেন্ড থার্ড সেমিস্টারে দুটো ব্যাচ আছে, তোমরা একটা ব্যাচে আছো, দুটো ব্যাচ আছে, টু ব্যাচ, দুটো ব্যাচ আছে। তার মধ্যে একটা ব্যাচ তোমরা আছে, আর একটা ব্যাচ বাইরের ছেলেরা আছে। হ্যাঁ, কিছু কিছু দুটো ব্যাচে ভাগ করেছি আমরা, ঠিক আছে? তোমাদের ব্যাচে হয়তো এখনো টোটাল অ্যাডমিশন 140, সেকেন্ড ইয়ার, আর থার্ড ইয়ারে প্রায় 300 পেরিয়ে গেছে। সেকেন্ড ইয়ার আরো অ্যাডমিশন হবে, এই তো পরীক্ষা শেষ হলো, অনেকে ভাবছে কেমন পড়ানো হয় না হয়, তার বিশেষ একটা সবাই ভাবছে, আমি দেখতে পাচ্ছি। এটা কোর্স প্রাইস হচ্ছে 999 টাকা কোর্স প্রাইস, 100 টাকা লেস চলছে, অফার চলছে, অফার কোডটা এখনো আছে, যার কোর্স প্রাইস হচ্ছে অনলাইন ব্যাচের ক্ষেত্রে 899 হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে, আমরা শুরু করব হচ্ছে থার্মাল, সবচেয়ে টাফ সাবজেক্ট দিয়ে শুরু করবো, থিওরি সাবজেক্ট দিয়ে শুরু করবো না। থিওরি সাবজেক্ট দিয়ে পরে শুরু করব। আমরা শুরু করব এই আরএস কুর্মি, মানে আরএস কুর্মি বইয়ে থার্মাল ইঞ্জিনিয়ারিং থেকে, ঠিক আছে? আরএস কুর্মি ইউজ করতে পারো, আর কে রাজপুত ইউজ করতে পারো, কোনো একটা বই ইউজ করলে হবে, ঠিক আছে? এরপর দেখো কি কি আমি পড়াবো, কি কি না পড়াবো, আগে বলে নিই। ক্লাস রুটিন, ক্লাস রুটিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবাই যেটা জিজ্ঞেস করে, স্যার ক্লাস রুটিনটা একটু বলে দিন। ক্লাস রুটিনটা হচ্ছে, শুনে রাখো, ক্লাস রুটিন ডেইলি গ্রুপে আপলোড হবে, তাও শুনে রাখো। ক্লাস রুটিন হচ্ছে টুইসডে টু স্যাটারডে, প্রায় দিন ক্লাস থাকবে। সানডেতে অনেকে বাড়ি যায়, ছুটি থাকে, আমিও অফলাইন ব্যাচে পড়াতে যাই, ঠিক আছে? সানডে, আবার বলছি, টুইসডে থেকে স্যাটারডে, মঙ্গল থেকে শনিবার ক্লাস হবে। সেই ক্লাসটা 5 দিন, উইকলি 4 থেকে 5 ডেজ। তোমরা রেগুলার জানো আমাদের রেগুলার ক্লাস হয়, ঠিক আছে? উইকলি, উইকলি 4 থেকে 5 ডেজ ক্লাস হবে। ডেলি 1 ঘন্টা করে ক্লাস হবে। আজকে তো ইন্ট্রোডাকশন চলছে, ডেলি 1 ঘন্টা করে ক্লাস হবে, 4 থেকে 5 ডেজ। এবারে স্যার ক্লাস টাইমিং কখন? না, 3 থেকে 4 ডেজ ইভিনিং, ইভিনিং হয়তো 7:30 থেকে 7:30,
7:30টার কাছাকাছি এরকম 3 থেকে 4 ডেজ। কখন 1 থেকে 2 ডেজ মর্নিং হবে। মানে যদি সপ্তাহে 5 দিন ক্লাস হয় তাহলে 4 দিন হবে ইভিনিং, 1 দিন হবে মর্নিং। বা 4 দিন যদি সপ্তাহে ক্লাস হয় তাহলে 3 দিন হবে ইভিনিং, 1 দিন হবে মর্নিং। ঠিক আছে, এরকম ভাবে সিস্টেম। হ্যাঁ, মর্নিংটাও মোটামুটি 7:30 পৌনে 8টা থেকে হবে, 7:45 AM এর কাছাকাছি হবে। খুব সকালে হবে না, যাতে ঘুম থেকে, সপ্তাহে 1 দিন রাখতেই হবে মর্নিং। বিকজ এতগুলো ব্যাচ আছে, সেকেন্ড ইয়ার ব্যাচ আছে, থার্ড ইয়ারে ব্যাচ আছে, ফার্স্ট ইয়ারে ব্যাচ হবে। ফার্স্ট ইয়ারে মর্নিংটা বেশি হয়, অন্যান্য টিচারও আছে। ঠিক আছে, এটা তো আমাকে একা পড়াতে হবে, প্লাস বিটেকের ব্যাচ আছে, তো টাইম লাগবে। ওই জন্য আমি তোমার ক্লাস রুটিনটা বলে দিলাম। মঙ্গল থেকে শনি, যদি কোনোদিন মঙ্গল থেকে শনির মধ্যে কোনো অসুবিধা হয়, আমার ক্লাস না হয়, আমি ম্যানেজ করে সানডে মন্ডের মধ্যে করে দেবো, চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, মঙ্গল থেকে শনি এই টাইমে ক্লাস হবে। কারো কোনো অসুবিধা নেই তো? দেখে নাও, কারো কোনো প্রবলেম প্রবলেম থাকলে বলো, প্রবলেম থাকলে বলো। মেসেজও করতে পারো, রিপ্লাই দিতে পারো, মেসেজ করে রিপ্লাই দাও। ধর্মপতি, বন্যা আছে, বিশ্বজিৎ আছে, ত্রিদীপ আছে, নিউ স্টুডেন্ট, রেণুকা, প্রীতমবত, নাসার, কোনো প্রবলেম নেই। সাদ্দিক, চিরঞ্জিত, শান্তনু, শান্তনু আছে, আশা নেই। ঠিক আছে, নট ক্লিয়ার, ঠিক আছে, ওকে, মেসেজও রিপ্লাই দিতে স্যার, না স্যার কোনো প্রবলেম নেই। এবারে বলবে স্যার সানডে মন্ডে কেন করবেন না? সানডে মন্ডে আমি করবো না, তার কারণ আছে। সানডে মন্ডে হচ্ছে আমি অফলাইন ব্যাচে থাকি, সেখানে আমি টাইম পাবো না তোমাদেরকে, মানে অফলাইন ব্যাচ 3-4টে ব্যাচ পড়ি, হট করে এসে পরে আমি পড়াতে পারবো না। মানে আমি অফলাইন ব্যাচ হচ্ছে পুরুলিয়া, আর আমি থাকি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর আমি একটা বিটেক কলেজে, মানে বিটেক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর মানে তোমার ওখানে আমি কলেজের বাকি টাইমটা কলেজে কেটে যাই। তো সন্ধ্যা, রাত্রে, সকাল আর সন্ধ্যা ছাড়া আমি পড়াবার টাইম পাবো না। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলে দিলাম এই টাইমিংতে। ইভিনিং টাইমটা ছেলেরা বেশি পছন্দ করে, মর্নিং ঘুম থেকে উঠতে চায় না, তাই মর্নিং এর টাইমটা কমিয়ে দিলাম, 1 থেকে 2 দিন রাখলাম, ম্যাক্সিমামটা ইভিনিং এ রাখলাম। ওকে, আচ্ছা। এরপর এরপর হচ্ছে, এবারে স্যার ক্লাস কিরকম হবে? মনে করো থার্মাল যদি শুরু করি, থার্মাল যদি আমি ইউনিট 1টা শুরু করলাম, ভালো করে শুনবে, ইউনিট 1 ক্লাসটা শুরু করলাম, তাহলে ইউনিট 1টা আমি আজকে পড়ালাম, কালকে পড়ালাম, ছেড়ে দিলাম, এরকম না। ইউনিট 1টা শুরু করলাম, তো ইউনিট 1টা শেষ করে দেবো 3 থেকে 4 দিন, তারপর আমি অন্য টপিকে ঢুকবো। বুঝতে পারছো প্রবলেমটা কি হয়? আগে আমি প্রত্যেক সপ্তাহে হয়তো আজকে থার্মাল পড়ালাম, কাল ম্যানুফ্যাকচারিং পড়ালাম, পরশুদিন সম পড়ালাম, এরকম পড়াতাম। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট 2 বছর ধরে, দেখা আমি 2 বছর আগে তক পড়িয়েছি ভাবে, 2 বছর তক দেখলাম যে আমি যদি ইউনিট ওয়াইজ পড়াই না, তো স্টুডেন্টরা কি করে ভুলে যায় না, স্টুডেন্টরা ভুলে যায় না। স্টুডেন্টরা কি হয়, একটা রেসের মধ্যে থাকে, জিনিসটা জানতে পারে যে আমি না অনেক কিছু শিখতে পারলাম। তার জন্য ইউনিটটা যখনই শেষ হবে আমি অন্য টপিক, মনে করি ইউনিট 1টা আমার শেষ হয়ে গেল, তখন আমি সমে ঢুকে গেলাম, সমে ঢুকে গেলাম, সময়ের ইউনিট 1টা শেষ হলো, তারপর আমি ম্যানুফ্যাকচারিং ঢুকে গেলাম, এরকম ভাবে। ঠিক আছে, তাতে কি সুবিধা হয়, তাহলে যে জিনিসটা আমরা পড়বো সেই জিনিসটা প্রথমে ক্লিয়ার হয়ে যায়। 2 নম্বর কথা হচ্ছে, আমি ইউনিট 1টা শেষ করলাম, শেষ করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি সাজেশন পেপার পড়াবো। যে না আমি পরীক্ষার আগে সাজেশন পেপার করাবো, সেরকম না। তোমরা জানো ইউনিট 1টা শেষ করলাম, আমি সাজেশন পেপার করালাম, PYQ কোশ্চেন 2015 থেকে 2025 পর্যন্ত করিয়ে দিলাম, দেন আমি অন্য টপিক ঢুকলাম। অথবা আমি এটা 3 থেকে 4টা ক্লাস নিলাম, তারপর আমি এখানে 2টো ক্লাস নিলাম, তারপরে বাকিটা আমি সাজেশনটা করিয়ে দিলাম। প্রথমে সাজেশনটা তোমাদেরই করতে দেবো, তোমাদেরকে সাজেশনটা আমি আপলোড করে দেবো, তোমরা 1 থেকে 2 দিন টাইম পাবে, পড়বে, দেন আমি এর সলিউশনটা করাবো, আগেই সলিউশন করে দেবো। পরীক্ষার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি মেকানিক্যাল পড়াই, তো মেকানিক্যালের আগে আমার কাছে অনলাইন ব্যাচে অত পড়তো না, আমার তো অত ইউটিউব চ্যানেলটা পপুলার নয়। মেকানিক্যাল ওই পড়তো 50, 60, 70 জন পড়তো হার্ডলি অনলাইন ব্যাচে। এখন তুমি দাদাদিকে, যে কোনো দাদাদিকে জিজ্ঞেস করবে, প্রায় ব্যাচে 250-300 স্টুডেন্ট থাকে। কারণ হয়তো ওদের ভালো লেগেছে আমাদের সিলেবাস। এবছর যে কোনো কলেজের সিনিয়র দিকে জিজ্ঞেস করে নেবে, কোনো, আমি বাকি বাকি ইনস্টিটিউটের কথা বলবো না, আমাদের পরীক্ষা 10 দিন আগে সিলেবাস শেষ হয়ে গেছে। তুমি জেনে নাও, যে কোনো জায়গায় জিজ্ঞেস করে নাও, সব জায়গায় তো স্টুডেন্টরা, কেউ না কেউ স্টুডেন্ট থার্ড ইয়ারে পড়ে, তোমরা সেকেন্ড ইয়ার উঠছো, জিজ্ঞেস করো, কেউ না কেউ দেখবে থার্ড ইয়ারে উঠছে, জিজ্ঞেস করবে, দেখবে আমাদের 10 দিন আগে সিলেবাস শেষ হয়ে গেছে, সাজেশন শেষ হয়ে গেছে। এবছর আমি আবার MCQ ক্লাসও করিয়েছি, দেখবে 2-3টা ভিডিও আছে MCQ ক্লাসে, পার্সোনালি MCQ ক্লাস করেছি। আমি MCQ ক্লাস করাই না, এবছর ফার্স্ট বার আমি MCQ ক্লাস করিয়েছি।
এটা মেনলি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্যই কোচিং সেন্টার, মেকানিক্যালের জন্য ফেমাস। ফার্স্ট ইয়ারে অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে, আমি দেখেছি অনেক ভালো, আমার চেয়ে ভালো পড়ায়, কিন্তু মেনলি মেকানিক্যালের ক্ষেত্রে বেস্ট অফ দ্য ইনস্টিটিউট হচ্ছে এটা, মেনলি মেকানিক সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, চলো আর শুরু করে দিই, থার্মোডাইনামিক্স শুরু করে দিই। ঠিক আছে, খাতা করে নিও, আলাদা আলাদা খাতা করে নিও। আর কিছু জিজ্ঞেস করবার থাকলে জিজ্ঞেস করতে পারো। আর কোনো ডাউট আছে কিছু এই ব্যাপারে, কবে ক্লাস আরম্ভ, কি ক্লাস আরম্ভ? মানে আজকে তো রবিবার ক্লাস হলো, এবারে মঙ্গলবার ক্লাস হবে, যেমন টাইমিং দিলাম। ঠিক আছে। আচ্ছা, টেকনিক্যাল ক্লাস তো রেগুলার করবে, নিজেরই সবচেয়ে সুবিধা হবে। ইউটিউবে ভিডিও দেখি, মানে রেকর্ডিং ভিডিও দেখলাম, রেকর্ডিং ভিডিও দেখে ক্লাস করো না। আচ্ছা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই যে টিচমিনটা আছে না, টিচমিন অ্যাপস তোমরা আছে, আর নলেজ বার্ডের অ্যাপসে আছে, দুটো অ্যাপসে আছে। যারা যারা আসলে দুটো অ্যাপ ডাউনলোড করে নেবেন। নলেজ বার্ড লাইভ ক্লাস টিচমিন অ্যাপে হবে, লাইভ ক্লাস দুটোই আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, দুটোই আমার নেওয়া আছে। লাইভ ক্লাস হবে টিচমিন অ্যাপে, আর টিচমিন অ্যাপের কোয়ালিটি অনেক ভালো। লাইভ ক্লাস হবে, সেই লাইভটা রেকর্ডিং হয়ে যাবে, এখানে আলাদা করে ফোল্ডার করা থাকবে, দেখো রেকর্ডিং হয়ে যাবে, নলেজ বার্ড রেকর্ডিং হয়ে যাবে। এখানে কোনো রেকর্ডিং থাকবে না, এই রেকর্ডিং কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার বলছি, লাইভ ক্লাসের জন্য টিচমিনটা হবে, সেই লাইভ ক্লাসটা রেকর্ডিং হয়ে যাবে নলেজ বার্ডে, এখানে কোনো রেকর্ডিং থাকবে না। দুটো অ্যাপ সবাই ডাউনলোড করবে, দুটো অ্যাপসই ডাউনলোড করবে। যে স্যার আমি একটা অ্যাপ ডাউনলোড করলে হবে না, দুটো অ্যাপ ডাউনলোড করবে। কোনো অসুবিধা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ম্যাক্সিমাম কন্ট্যাক্ট করবে, চেষ্টা করবে রাত 9:30-র পর, কারণ 9:30 থেকে ক্লাসে বিজি থাকে, অথবা কলেজ টাইমিং এর চেষ্টা করবে। হুম, লাইভ ক্লাসের জন্য এটা, রেকর্ডিং এর জন্য এটা। এইখানে রেকর্ডিং এর দেখবে আলাদা আলাদা ফোল্ডার করা থাকবে। মনে করো থার্মাল ইঞ্জিনিয়ারিং ফোল্ডার করা আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই থার্মাল ইঞ্জিনিয়ারিং ফোল্ডার করা আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং 3টে ফোল্ডার করা থাকবে, একটা ভিডিওর জন্য, একটা হচ্ছে পিডিএফ এর জন্য, আর একটা হচ্ছে সাজেশনের জন্য। তিনটা তিনটা পিডিএফ দেখবে ফোল্ডার করা থাকবে। ভিডিও যেখানে হবে লেকচার 1-এ আপলোড হয়ে যাবে, সেই ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পিডিএফটা আমি হ্যান্ড রাইটিং পিডিএফ দিই, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোনো নেটে সার্চ করে কোনো পিডিএফ দিই না, যেটা আমি নিজে বানাই, যেটা আমার নিজের মনে হয়, যেটা আমি নিজে পড়াই, তার পিডিএফটা দিই। সেই পিডিএফটা এখানে আপলোড হয়ে যাবে, দেখে নেবে পরপর পরপর। এবং সাজেশনের সময় সাজেশনের ভিডিও এন্ড পিডিএফ আপলোড হয়ে যাবে। ক্লিয়ার? আরো কোনো অসুবিধা আছে বলে দাও, একবার বলে দাও, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। যারা যারা আছে বন্ধুদেরকে একটু বলে দিও, প্রথম কথা হচ্ছে বন্ধুদেরকে একটু বলে দিও, আমি তোমাদের কাছে হেল্প এই জন্য চাইছি, এই থার্ড ইয়ারের কাছে আমি প্রত্যেক জনের সাথে মানে কেন চাইছি, কারণ আমার ইউটিউবটা অত প্রচলিত নয়, কারণ আমি অত টাইম পাই না। আমি এই তো পড়াবো 9:30-র পর থেকে 5:30 থেকে কলেজ, কলেজের তো মেনলি অ্যাসিস্ট্যান্ট বিটেক কলেজে তো প্রফেসর, এবারে তো সেখানে তো আমাকে পড়াতে হবে, সেখানে তো বসে বসে কিছু কাজ নয়। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে ফোল্ডারটা দেখাচ্ছে, থার্ড সেমিস্টারে ফোল্ডার অবশ্যই দেখাবে, আমি করে দেবো, চিন্তা না, কালকের মধ্যে আপলোড হয়ে যাবে, যদি না দেখে কালকের মধ্যে শিওর আপলোড হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। হুম, অফলাইন ব্যাচে কিছু কিছু ছেলে অনলাইনে ক্লাস করছে, তাদের এখন অ্যাপে ঢুকানো হয়নি, অ্যাপে আমি ঢুকিয়ে দেবো, মানে অ্যাপে লগ ইন করানো হয়নি, ঠিক করে দেবো, টাইম পেলে করে দেবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লাস করো, ক্লাস ভালো লাগবে, তোমাদেরকে হেল্প চাই, তোমাদেরকে একটু বন্ধু বান্ধবদেরকে বলে দেবে যে ক্লাস শুরু হয়ে গেছে। একবার ক্লাস করে কেউ ছেড়ে যায় না। থার্ড ইয়ারের আগের সেমিস্টারে ছিল আমার কাছে 132 জন না 33 জন, আমি বলছি আগের সেমিস্টারে, এই সেমিস্টার থার্ড ইয়ার জিজ্ঞেস করবে 300-র কাছাকাছি শুনেছি, 293 জন, মানে দ্বিগুণের চেয়েও বেশি। তা একবার যে ঢুকে গেছে, একবার যে পড়ে সে কখনোই যাবে না। তার জন্য বলছি যারা বন্ধু আছে বান্ধব আছে একটু বলে দিও, কারণ আমার ইউটিউবটা অত প্রচলিত নয়, ইউটিউবে এই লাইভ ক্লাসের ভিডিওটা হয়তো আমি ইউটিউবে ছাড়বো, আলাদা করে যে ইউটিউবের জন্য ভিডিও বানাবো তার টাইমই পাই না, আমি তো কি করে বানাবো, তাই না? তো ওই জন্য তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, চলো আজকে তাহলে শুরু করছি সবচেয়ে টাফ পেপার দিয়ে, দ্যাট ইজ কল থার্মোডাইনামিক্স। হ্যাঁ, ক্লাস ডিউরিং হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা করে ক্লাস করবো, 1 ঘন্টা বেশি কিন্তু আমি ক্লাস করাবো না, মাথায় রাখবো, কারণ ছেলেদের নেট থাকে না, অসুবিধা হয়, আর আমার সিলেবাস অটোমেটিক শেষ হয়ে যাবে, সিলেবাস নিয়ে ভাবতে হয় না। সিলেবাস না শেষ হয় পরের সেমিস্টার অন্য কারো কাছে অ্যাডমিশন নিয়ে নেবে, চিন্তা কেন করছো? আর পরের সেমিস্টার ভালো লাগলে আমার কাছে থাকবে। ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, TH1 মানে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1।
ফার্স্ট টপিক হচ্ছে দ্যাট ইজ কল থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ থার্মোডাইনামিক্স? দেখো থার্মোডাইনামিক্স কিন্তু দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে থার্মো আর একটা হচ্ছে ডাইনামিক্স। ঠিক আছে, তাহলে কটা ওয়ার্ড আছে? দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে থার্মো, একটা হচ্ছে ডাইনামিক্স। থার্মো কথার অর্থ হলো হিট। থার্মো কথার অর্থ কি হলো? হিট। ওকে, থার্মো কথার অর্থ হলো হিট। আর ডাইনামিক্স কথা আমরা পড়েছিলাম, কাইনেমিক্স পড়েছিলাম ইঞ্জিন মেকানিক্সে। ডাইনামিক্স কথা অর্থ কি হলো? মোশন, ইন মোশন। তাহলে হিটটা যখন মোশনে থাকবে দ্যাট ইজ কল, সেটাকে বলবো থার্মোডাইনামিক্স। মানে হিটটা মোশনে থাকবে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবে? ট্রান্সফার হবে। মানে হিটটা, এই যে হিটটা সেটা ওয়ার্ক ডানে ট্রান্সফার হবে। এবারে অনেকে বলে হিট ট্রান্সফার হয় না, এনার্জি ট্রান্সফার হয়। বাবা, হিট মানেই তো ওয়ান টাইপ অফ এনার্জি। হিট মানে কি ছিল? ওয়ান টাইপ অফ এনার্জি, তাই না? ওয়ান টাইপ অফ এনার্জি, সেটা কি করে? ওয়ার্ক ডানে ট্রান্সফার হবে। এই যে প্রসেস দ্যাট ইজ কল থার্মোডাইনামিক্স। এই প্রসেসটাকে কি বলা হয়? দ্যাট ইজ কল থার্মোডাইনামিক্স। তাহলে থার্মোডাইনামিক্স কি হবে? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স। সায়েন্স, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের ব্রাঞ্চ পড়েছি না, ফিজিক্স কেমিস্ট্রি, সেরকম হচ্ছে একটা ব্রাঞ্চ। ডেফিনেশন লিখবার সময় লিখতে পারো, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তাহলে মনে রাখবে থার্মোডাইনামিক্স কার কার ব্রাঞ্চ হচ্ছে, মানে এটা হচ্ছে গাছ। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা গাছ, তার শাখা প্রশাখা হচ্ছে, তার শাখা প্রশাখার একটা হচ্ছে থার্মোডাইনামিক্স। তাহলে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হুইচ ডিলস, যেটি আচরণ করে, হুইচ ডিলস, যেটি কি করে? আচরণ করে। কার সাথে আচরণ করে? না, দ্য স্টাডি অফ ট্রান্সফার অফ হিট। যে এই যে স্টাডি, কার কি, কাকে স্টাডি করছে? হিটটাকে। তাহলে দ্য স্টাডি অফ ট্রান্সফার অফ হিট, হিটটা ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, ট্রান্সফার অফ হিট, দ্য স্টাডি অফ ট্রান্সফার অফ হিট, যেটা হিটটা কি ফর্মে আছে? ওয়ান টাইপ অফ এনার্জি ফর্মে আছে, ইন দ্য ফর্ম অফ এনার্জি, ইন দ্য ফর্ম অফ এনার্জি, ইন দ্য ফর্ম অফ এনার্জি। এবং সেটা ট্রান্সফার হয়ে কিসে পরিণত হচ্ছে? সেটা হিটটা ট্রান্সফার হয়ে কিসে পরিণত হচ্ছে? ওয়ার্ক ডানে পরিণত হচ্ছে, টু প্রডিউস দ্য ওয়ার্ক ডান। That is called thermodynamics. Okay, thermodynamics definition জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, what is the thermodynamics? That is it is the branch of science and engineering. Science and engineering একটা ব্রাঞ্চ, যেটি আচরণ করা হয়, which deals, যেটি আচরণ করা হয় the study of transfer of heat। এই হিটটা ট্রান্সফার হচ্ছে, the study of transfer of heat। এই হিটটা কি আছে? ওয়ান টাইপ অফ এনার্জি। আমরা জানি হিট মানে কি? ওয়ান টাইপ অফ এনার্জি ট্রান্সফার কিসে পরিণত হচ্ছে? প্রডিউস দ্য ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানে প্রডিউস হচ্ছে, দ্যাট ইজ কল্ড থার্মোডাইনামিক্স। ওকে, কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? দেখে নাও, বলো, অসুবিধা থাকলে বলো। না স্যার ক্লিয়ার। অসুবিধা থাকলে সবসময় বলবে, চিন্তা করার দরকার নাই। তুমি পড়ছো আজ না, তোমাকে 2 বছর ধরে পড়তে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু এগাতে হবে জিনিসে। ঠিক আছে, সবাই জীবনে তুমি যেখানে পড়ো, তুমি আমার কাছে পড়ো, অন্য জায়গায় পড়ো, আমি বলছি না তুমি আমার কাছে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, কিন্তু শিখে যাবে। মেকানিক্যাল অনেক টাফ সাবজেক্ট, কোর সাবজেক্টের মধ্যে সবচেয়ে টাফ সাবজেক্ট মেকানিক্যাল। না শিখলে কিন্তু কোনো উপায় নেই। আজকাল প্রচুর প্রচুর ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, কোনো লাভ নেই। তাহলে শিখতে হবে তোমাকে, মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ইজ, একটা ধরো এখানে এই একটা পার্টিকুলার জায়গা চাই যেখানে আমাদের থার্মোডাইনামিক প্রসেসটা ঘটবে। ঠিক আছে, থার্মোডাইনামিক প্রসেসটা আসবে। তাহলে এই যে পার্টিকুলার জায়গা, একটা ধরো এখানে একটা জায়গা নিলাম, মনে করো এটা আমার রুম, এটা আমি যেখানে পড়েছি সেই রুম। সেই রুমটার ভিতরে জায়গাটাকে বলা হয় সিস্টেম। সেই রুমটার ভিতরে জায়গাটাকে কি বলা হয়? সিস্টেম। ভেরি গুড। রুমটা 4টা দেওয়াল দিয়ে আবদ্ধ, সেই আবদ্ধটাকে বলা হয় বাউন্ডারি। আর রুমটার বাইরে যত জিনিস আছে সেটাকে বলা হয় সারাউন্ডিং। রুমটার বাইরে গাছপালা, অন্য বাড়ি, রাস্তাঘাট, যেটাকে বলা হয় সারাউন্ডিং। তাহলে সিস্টেম কাকে বলে? যেখানে থার্মোডাইনামিক প্রসেসটা ঘটবে,
এই রুমের মধ্যে আমি পড়াচ্ছি, তাহলে এইটাকে বলা হয় সিস্টেম। সিস্টেম হচ্ছে যেখানে থার্মোডাইনামিক প্রসেসটা ঘটে। আর বাউন্ডারি কাকে হচ্ছে, যেখানে সিস্টেম আর সারাউন্ডিং কে ভাগ করে দেয়, যে কোনটা সিস্টেম কোনটা সারাউন্ডিং, যে ভাগ করা বাউন্ডারি, আমাদের এইগুলো যে বাড়ির চারিদিকে দেওয়ালগুলো, দ্যাট ইজ কল, সেটাকে বলা হয় বাউন্ডারি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হবে, হোয়াট ইজ দ্য সিস্টেম? ইট ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ, it is the defined as, এটা বলা হয় যে একটা পেস, এটা হচ্ছে একটা জায়গা বা একটা এরিয়া, the space or area, যেখানে কি হচ্ছে এই থার্মোডাইনামিক প্রসেসটা ঘটছে when some thermodynamic is taking place, যে জায়গাটা ঘটছে সেটাকে বলা হয় সিস্টেম। where যেখানে some, আমি সব দিয়ে দেবো নোটস গুলো, চিন্তা করা যায়, থার্মোডাইনামিক্স টেকিং প্লেস, ঘটছে। তাহলে এই থার্মোডাইনামিক প্রসেসটা যেখানে ঘটছে সেই জায়গাটার নাম কি বলা হয়? সিস্টেম। সেই জায়গাটায় কি বলা হয়? সিস্টেম। এবারে যদি জিজ্ঞেস করে বাউন্ডারি কাকে বলে, তুমি কি বলবে? না, বাউন্ডারি হচ্ছে যেখানে আমরা কি করছি, সিস্টেম আর সারাউন্ডিংকে আলাদা আলাদা করে দিয়েছি। কোনটা সিস্টেম আর কোনটা সারাউন্ডিং, দুটোকে আলাদা আলাদা করার জন্য আমরা কি ইউজ করি? বাউন্ডারি। বলে না, আমার এই ঘরটা পাশে তোমার ওই ঘরটা, তোমার আর আমার জায়গাটাকে আলাদা আলাদা করার জন্য আমরা কি ইউজ করি? দেওয়াল ইউজ করি। সেটাই হচ্ছে বাউন্ডারি। ক্লিয়ার? আর কোনো অসুবিধা? দেখো, আজ আমি 2018 থেকে ব্যাচ করাচ্ছি, আজকের নয়। আমি যখন কলেজে পড়ি তখন আমি নিজে ডাইরেক্ট WBJEE, আমার নাম হচ্ছে সৌরভ স্যার, আমি WBJEE দিয়ে বিটেক করেছিলাম, দেন আমি এমটেক করেছি, দেন আমার পিএইচডি কাজ চলছে। তো নিশ্চয়ই তোমাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করবো আমার নলেজটা তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে? বিশেষ করে মেকানিক্যাল, কারণ আমি আবার বলছি ফার্স্ট ইয়ারে প্রচুর কোচিং সেন্টার পাবে, ভালো ভালো কোচিং সেন্টার পাবে যেখানে অনেক ভালো পড়ানো হয়, তো সেকেন্ড ইয়ার থেকে মেকানিক্যাল খুব কম জায়গায় ভালো পড়ানো হয়। যারা যারা পড়বে পার্টিকুলারলি তারা একটু ভালোভাবে পড়ো, চেষ্টা করো। আজকের ব্যাপার নয়, 2 বছর ধরে পড়তে হবে, তবে তুমি অনেক কিছু শিখবে। আমি অনেক ভালো ভালো জায়গায় যাবে, কেউ 60,000 টাকা 50, এবছর তো 6 লাখ টাকা প্যাকেজের চাকরি পেয়েছে কয়েকজন, একজন 2-3 জন পেয়েছে। 6 লাখ, 50,000 টাকা মাসে, গোদরেজ বলে একটা কোম্পানি 50,000 টাকা মাসের স্যালারি, এমন ছেলে চাকরি পেয়েছে। তো যাই হোক, এই তিনটে আইডিয়া হলো, কারো কোনো অসুবিধা? ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি টাইপস অফ সিস্টেম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো কারোর? একবার মেসেজ করে দাও তো সবাই, একবার মেসেজ করে দাও। ওকে, ভেরি গুড। ক্লিয়ার বলে মেসেজ করলে বুঝে যাবো যে না, ক্লিয়ার করে দেবে, তাহলে বুঝে যাবো যে না তোমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইপস অফ সিস্টেম। আজকে তো ইন্ট্রোডাকশন ক্লাস, আজ বেশিক্ষণ ক্লাস করাবো না, ইন্ট্রোডাকশন ক্লাস। আসলে তোমাদের এরপর নেক্সট ক্লাস হবে, কবে আছে? মঙ্গলবার দিন, মঙ্গলবার থেকে শুরু হবে। থার্মোডাইনামিক্স 3-4টা লেকচার করিয়ে দিব, দেন আমি সমটা শুরু করবো, ঠিক আছে? এরকম করে পড়াবো, তাহলে কি হবে, একটা তুমি যে সাবজেক্টটা পড়বে সেটা পার্টিকুলার নলেজ গেইন করবে। আজ পড়ালাম, পরের সপ্তাহে ক্লাস করালাম, তারপরের সপ্তাহে ক্লাস করালাম, তাহলে কি হবে, ছেলেও এরকম পড়বে, অত ইন্টারেস্টিং থাকবে না, ঠিক আছে? আচ্ছা, টাইপস অফ সিস্টেম। ফার্স্ট হচ্ছে ওপেন সিস্টেম। হোয়াট ইজ দিস ওপেন সিস্টেম? ওপেন সিস্টেম কি জিনিস? আচ্ছা, ওপেন সিস্টেম, ওপেন মানে হচ্ছে ওপেন কন্ডিশন থাকবে। মনে করো একটা পাত্রে জল নিন, একটা পাত্র জলে, আগে বুঝবে, জিনিস যদি না বুঝো মেকানিক্যালি অসম্ভব পারবেন। একটা পাত্রকে জল নিলে, এখানে জল আছে, জলটার উপর কি হবে, গ্যাস লাইটার, গ্যাস জ্বালিয়ে দিলে, কিন্তু জলটা ওপেন সিস্টেম মানে ওপেন আছে। তাহলে আস্তে আস্তে কি হবে, জলটা ফুপে বাষ্প হবে, বাষ্প হবে মানে আস্তে 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 স্টিম দিয়ে বেরোবে। এটা ওয়াটার ছিল, কি বেরোবে, স্টিম বেরোবে। ওয়াটার ছিল, এটা কি বেরোচ্ছে, স্টিম বেরোচ্ছে, ছিল ওয়াটার। তাহলে বলো তো এখানে যে এনার্জি আছে সেটা আস্তে আস্তে কি হবে, ট্রান্সফার হবে না হবে না? এনার্জি ফিক্স থাকবে? এনার্জি ফিক্স থাকে না, এনার্জি আস্তে 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 গরমটা ট্রান্সফার হচ্ছে। আর মাস,
মাসটা কি ফিক্স থাকবে না, দেখবে আস্তে আস্তে গরম করলে জলটার পরিমাণটাও আস্তে 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 কমে যাবে, বিকজ এটা কি আছে, এটা কি আছে, ক্লোজ নেই, ওপেন আছে, ওপেন আছে, আস্তে 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 তাহলে মাসটাও ফিক্স থাকছে না, এনার্জিটাও ফিক্স থাকছে না, মানে দুটোই ফিক্স নয়, দুটোই ফিক্স নয়, দুটোই আস্তে আস্তে পরিমাণ, এনার্জিটাও ট্রান্সফার হচ্ছে, হিট তো ট্রান্সফার হচ্ছে, তার মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জলের যে লেভেলটা আস্তে 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 কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে মাসটাও ট্রান্সফার হচ্ছে। তাহলে দুটোই যদি ট্রান্সফার হয় সেটাকে বলবো আমরা ওপেন সিস্টেম। কি সিস্টেম বলবো? দ্যাট ইজ কল্ড ওপেন সিস্টেম। তাহলে ইট ক্যান এক্সচেঞ্জ, নেক্সট লাইন লিখবে ডিফিনেশন, ইট ক্যান এক্সচেঞ্জ, কি বললাম, ইট ক্যান এক্সচেঞ্জ বোথ ম্যাটার এন্ড এনার্জি, বোথ, মাসকে ম্যাটার বলবো, ম্যাটার এন্ড এনার্জি, বোথ ম্যাটার এন্ড এনার্জি, ভালো করে শোনো, ইট ক্যান এক্সচেঞ্জ, এটা ফিক্স নয় মানে এক্সচেঞ্জ হবে, ফিক্স নয় মানে এক্সচেঞ্জ হবে, আস্তে আস্তে পরিমাণটা কমছে, তোমরা দেখতে পাচ্ছ মাসের, তাহলে ইট ক্যান এক্সচেঞ্জ বোথ ম্যাটার এন্ড এনার্জি উইথ দ্য এনভায়রনমেন্ট, উইথ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের মধ্যে কি হচ্ছে, ম্যাটার এনার্জি কি হচ্ছে, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফিক্স থাকছে না। তাহলে মাস এনার্জি যদি ফিক্স না থাকে দ্যাট ইজ কল্ড ওপেন সিস্টেম, এটা কি বলবো, ওপেন সিস্টেম বলবো, ক্লিয়ার। যদি এক্সাম্পল বলে, এক্সাম্পল এখন তো তোমরা একটা বলবে, একদম বেসিক এক্সাম্পল তোমরা কি বলবে, যে একটা পাত্র যেটা আমরা স্টোভের উপর চাপিয়েছি এবং সেটাকে গরম করছি, দ্যাট ইজ কল্ড এক্সাম্পল। এগুলো আমরা মুখে বুঝবার জন্য পড়বো, কিন্তু যদি এক্সাম্পল জিজ্ঞেস করবো আমি মেকানিক্যাল এক্সাম্পল বলবো, যেগুলো এখনো পড়ানো হয়নি তোমাদের, আস্তে আস্তে পড়বে, এই সেমিস্টার থাকবে, দ্যাট ইজ কল্ড, একটা হচ্ছে বয়লার, নাম শুনবে, আস্তে আস্তে পড়াবো, নাম শুনে রাখো, এখন এখন শুধু নামটা শুনে রাখো, বয়লার যেখানে স্টিম জেনারেশন করা হয়, দিস হচ্ছে কন্ডেন্সার যেখানে ঠান্ডা করা হয়, দেন হচ্ছে পাম্প, পাম্পের কাজ কি হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় ইত্যাদি, এই সমস্ত এগুলো হচ্ছে কার এক্সাম্পল, দ্যাট ইজ ফর এক্সাম্পল অফ ওপেন সিস্টেম, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা ক্লোজ সিস্টেম যাবো, নাম্বার 2 হচ্ছে ক্লোজ সিস্টেম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই না, ওপেনটা ক্লোজ হয়ে গেছে, এবার হচ্ছে ক্লোজ, ক্লোজটা কি হবে, ক্লোজ সিস্টেমটা কাকে বলবো, এটা মুছে দিলাম, হ্যাঁ, ক্লোজ সিস্টেম হচ্ছে এরকম করে একটা পাত্র নিলাম, পাত্রটা প্রচুর পরিমাণে জল দিলাম এবং সেটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলে দেখবে পাত্রটা যখন ফুটছে না, হিট দিচ্ছ, তখন দেখবে পাত্রটা সাইডটা পুরোটা গরম হয়ে যাচ্ছে, মানে এনার্জিটা ফিক্স থাকছে না, এনার্জিটা গরম হচ্ছে মানে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, এনার্জি ফিক্স থাকছে না, এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, তাহলে এখানে এনার্জিটা ট্রান্সফার হতে পারে, এনার্জি ফিক্স থাকবে না, ট্রান্সফার হবে, বাট বাট এখানে যে মাসটা আছে মাসের পরিমাণটা কমছে না, মাসের পরিমাণটা অতটা কমছে, প্রেসার কুকারে দেখবে মাসের পরিমাণটা কমে, কমে না অতটা পরিমাণ, তাহলে সেটা হচ্ছে মাসটা ফিক্স আছে। আরো ভালো এক্সাম্পল বলছি, দেখো এটা হচ্ছে আমি আরো ভালো এক্সাম্পল বলছি, আরো ভালো এক্সাম্পল, মনে করো তুমি ঘুমাচ্ছ, সৌরভ স্যার ক্লাস নিচ্ছে, তুমি কি করছো, বিছানায় শুয়ে আছো, তোমার মা কি করলো, তোমার জন্য বেডটি দিয়ে গেল, বেডটিটা তুমি দিয়ে চলে গেল, তো মা জানছে যে আগের দিন কি করেছে, চায়ের কাপটা খুলে দিয়ে গেছে, চাটা ঠান্ডা হয়ে গেছে, চা খাবো না আমি, চা ঠান্ডা হয়ে গেছে, তার মানে এনার্জি ট্রান্সফার হয়ে গেছে। এবার কি করেছে মা, ডিশটা তার উপর ঢাকা দিয়ে গেছে, মানে কাপের উপর ডিশটা ঢাকা দিয়েছে, কাপের উপর যদি ডিশটা ঢাকা দিয়ে যায়, কাপটা আছে এরকম করে, কাপটা আছে ধরো, তার উপর ঢাকা দিয়েছে, পর ঢাকা দিয়ে, তাহলে কি হবে, মাসটা দেখবে ট্রান্সফার হবে না, মাসটা ফিক্স থাকবে গরমটা, বাট আস্তে আস্তে কিছুক্ষণ পর, আস্তে আস্তে অল্প পরে পরে কিছুক্ষণ পর এনার্জিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে কি হবে, টেম্পারেচারটা আস্তে 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 ঠান্ডা হচ্ছে, ঠান্ডাটা আস্তে আস্তে হবে, অত তাড়াতাড়ি হবে না, যেহেতু ঢাকা দেওয়া আছে, ধীরে 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 ঠান্ডা হবে, তাহলে এনার্জিটা যদি ট্রান্সফার হয়, মাসটা যদি ফিক্স থাকে, দ্যাট ইজ কল, সেটাকে বলা হয় ক্লোজ সিস্টেম, সেটাকে কি বলা হয়, ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের সাথে মাস সবসময় ফিক্স থাকবে, এনার্জি কি থাকবে, ফিক্স থাকবে না, এনার্জি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, মানে এনার্জি সবসময় কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় ঠান্ডা হয়ে যাচ্ছে, গরমটা আস্তে 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 ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, দ্যাট ইজ কল ক্লোজ সিস্টেম, ঠিক আছে। তাহলে ইট ক্যান এক্সচেঞ্জ, এটা এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে, বাট মাস এক্সচেঞ্জ হচ্ছে না, মাসটা ফিক্স থাকছে, এনার্জিটা যদি এক্সচেঞ্জ হয় দ্যাট ইজ কল ক্লোজ সিস্টেম, ক্লিয়ার। আর কোনো অসুবিধা আছে?
দেখে নাও, আর কোনো অসুবিধা থাকলে বলো। ইট এক্সচেঞ্জ এনার্জিটা চেঞ্জ হচ্ছে, বাট কিন্তু কি চেঞ্জ হচ্ছে না, যে মাসটা ফিক্স থাকছে, বাট মাস ফিক্স বাট নট ম্যাটার উইথ দ্য এনভায়রনমেন্টাল। এখানে শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, মাসটা এই এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে, মানে কম বাড়া হচ্ছে, ফিক্স থাকছে না, বাট মাসটা কি থাকছে, ফিক্স থাকছে, দ্যাট ইজ কল, এটাকে বলা হয় ক্লোজ সিস্টেম। ঠিক আছে, যদি এক্সাম্পল বলো, তো এক্সাম্পল এইসব এক্সাম্পল বলবে না, মেকানিক্যাল এক্সাম্পল বলবে। প্রেসার কুকারটা বলতে পারো, প্রেসার কুকার, এই যে বললাম প্রেসার কুকারটা মেকানিক্যালি একটা পার্টের মধ্যে পড়ছে, এটা বলতে পারো। অথবা মনে হবে পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, এটা পড়াবো, সবগুলো পড়াবো, এখন নামগুলো জেনে রাখো। অ্যারেঞ্জমেন্ট, ওকে, piston cylinder arrangement, pressure cooker, that is called example of closed system. এবার একটা মিনিট দাঁড়িয়ে, হ্যাঁ, যেটা পড়ছিলাম এরপর হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, আইসোলেটেড সিস্টেমটা কি হবে, তুমি তো বাইরে যখন যাও তখন দেখবে বাচ্চা ছেলে যদি যায় গরম জল নিয়ে যায়, ঠিক আছে, বা আমরা কি করি অনেক সময় ফ্লাক্সে চা নিয়ে যাই, তাহলে ফ্লাক্সে যখন চা নিয়ে যাই, তার মানে একটা ফ্লাক্স আছে, এই ফ্লাক্সটা চারিদিকে ইনসুলিন দিয়ে আবদ্ধ করা আছে, যাতে এর মধ্যে মাছটা তো বেরোতেই পারবে না, কিন্তু ক্লোজ বটে, ফ্লাক্স তো অলওয়েজ ক্লোজ, তুমি জানো, তার সঙ্গে সঙ্গে ক্লোজ হলে কি হচ্ছে, আমাদের এনার্জিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, মাসটা আমরা ট্রান্সফার, এনার্জিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেই ক্লোজটাকে হাঁটাবার জন্য আমরা কি, এনার্জিটা যাতে ফিক্স থাকে, মানে এনার্জিটাও যাতে ট্রান্সফার না ফিক্স থাকে, আর মাসটা তো ফিক্স থাকবেই, তার জন্য আমরা ইউজ করি হচ্ছে ফ্লাক্স, দ্যাট ইজ কল থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স কি ইউজ করি, থার্মোফ্লাক্স। তাহলে এক্সাম্পল অফ থার্মোফ্লাক্স হচ্ছে কার, দ্যাট ইজ কল এক্সাম্পল অফ আইসোলেটেড সিস্টেম, এটাকে বলে আইসোলেটেড সিস্টেম। মানে এখানে কি হবে, এখানে মাসটা তো কমছে না, মাসটা তো ফিক্স থাকছে, তার সঙ্গে এনার্জিও ফিক্স থাকছে, দ্যাট ইজ কল আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, আর কোনো অসুবিধা আছে তো বলো, চলো একবার রিপ্লাই দিলাম। আর কোনো অসুবিধা, যার যার অসুবিধা আছে আমাকে বলো। ঠিক আছে, অনেক কিছু শিখতে হবে, আমি আগেই বলছি কিন্তু, হ্যাঁ, সবারই ক্লিয়ার তো, ঠিক আছে। ক্লাস ভালো লাগছে আশা করি, বুঝতে পারছো, হ্যাঁ, ঠিক আছে, চলো। আজ তো প্রথম দিন, আজ তো ধীরে ধীরে পড়াচ্ছি, আস্তে আস্তে এই জুন মাসটা আমার শেষ হয়ে যাবে না, তখন একটা স্পিডে পড়াতে শুরু করে দেবো। জুন মাসটা অনেকে অ্যাডমিশন নেবে, পার ডে অ্যাডমিশন নিচ্ছে তো, আর কোনো অসুবিধা থাকতে পারে, কারো টাকা এখন জোগাড় হয়নি, এটা হতে পারে। হ্যাঁ, একটা কথা, যদি যারা ফুল পেমেন্ট করতে পারছো না অনলাইন বেসে, তারা যদি ক্লাস করতে চাও, তুমি হাফ পেমেন্ট করো আমাকে পার্সোনালি কিওয়ার্ডে, আমি তো ওটিপি নিয়ে তোমার অ্যাপটা লগ ইন করে দেবো, দেন তুমি পরেও টাকাটা দিতে পারো। ওই যে ফুল পেমেন্ট দিতে হবে এটা কোনো মানে নেই। ঠিক আছে, আমি বারবার ফোন করে একটা জিনিসই বলে দিই সবাইকে। হুম, আচ্ছা, নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, এই থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামকে তিনটে ভাগে ভাগ করেছে। ঠিক আছে, একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আমি বলছি সব। একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, আর তিন নম্বরটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম।
কেমিক্যালটা লেখা জায়গা নেই, পরে লিখছি। একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, নাম্বার 2 হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, 3 নম্বর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এর মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি? ইকুইলিব্রিয়াম কথা অর্থ হলো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, আর তাদের মধ্যে ডিফারেন্সটা কখনোই ডিফারেন্স হবে না। আমার 20 বছর বয়স, তোমার 20 বছর বয়স, তার দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 0। তো তাদের মধ্যে ডিফারেন্স সবসময় কি থাকবে? 0 থাকবে। আমার 30 বছর বয়স, তোমার 30 বছর বয়স, তাদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 0। দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল, মানে ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ হচ্ছে ফোর্স অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এখানে ফোর্স কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? কি কনস্ট্যান্ট থাকবে? ফোর্স। এর অন্য কিছু নিয়ে ভাববো না, দ্যাট ইজ কল্ড ফোর্স কনস্ট্যান্ট। তার মানে ধরো এখানে একটা বডি আছে, এই বডিটা তুমি 10 কিলো নিউটন নিয়ে টানছো, এটা পড়বো, এগুলো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আছে, এগুলো জিনিসগুলো ফোর্সে। আমি 10 নিউটন দিয়ে টানছি, ঠিক আছে? বডিটার তুমি 10 নিউটন দিয়ে টানছো, আমি 10 নিউটন দিয়ে যাচ্ছি, তাহলে বডিটা কি হবে? এদিকে যাবে না এদিকে যাবে না? কোনো দিকেই যাবে না, বডিটা যে জায়গায় থাকবে সেই জায়গায় থাকবে। যদি এই জায়গাটা 12 হয়ে যেত তাহলে বডিটা আস্তে আস্তে এদিকে যেত। তার মানে কোনো জায়গায় যাচ্ছে না, ফোর্স কি হচ্ছে? অলওয়েজ কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে। দ্যাট ইজ কল্ড, সেটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? তাহলে ফোর্স কি থাকবে? অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে, ফোর্স কি থাকবে? কনস্ট্যান্ট। ফোর্সের কোনো চেঞ্জ হবে না। তার মানে এ সিস্টেম ইজ টু বি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ডেফিনিশন লিখতে পারো, এ সিস্টেম ইজ টু বি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। একটা সিস্টেমকে তুমি কখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলবে? যখন এই সিস্টেমটার মধ্যে কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না, মানে দুটো ফোর্স অলওয়েজ ইকুয়াল থাকবে। দেয়ার ইজ নো আনব্যালেন্স ফোর্স, কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না, মানে ব্যালেন্স থাকবে ফোর্স। আনব্যালেন্স হয়ে গেল মানে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এরকম, তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হবে না সেটা। মানে দুটো ফোর্সই কি থাকবে? ব্যালেন্স থাকতে হবে, মানে সমান থাকতে হবে। এ সিস্টেম ইজ টু বি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হোয়েন দেয়ার ইজ নো আনব্যালেন্স ফোর্স, when যখন there is no unbalanced force there is no unbalanced force, কোনো unbalanced force আছে না, force acting any part of the system, যে কোনো পার্টে forces acting on any parts of system, যে কোনো পার্টে যে কোনো সিস্টেমে সব কি থাকবে? ইকুয়াল ফোর্স থাকবে, ব্যালেন্স ফোর্স থাকবে, কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না। নো আনব্যালেন্স ফোর্স থাকবে না, কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না। দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আবার বলছি, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, এই সিস্টেম টু বি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা সিস্টেমকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম তখনই বলবে when there is no unbalanced force, তাদের মধ্যে কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না, অ্যাক্টিং অন এনি পার্টস অফ দ্য সিস্টেম, সিস্টেমের যে কোনো জায়গায় যা ফোর্স লাগবে ইকুয়াল ফোর্স লাগবে। ওকে, দ্যাট ইজ কল্ড, এটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম চলে যাও। থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হবে? ধরো একটা বডি এ আছে, এখানে একটা বডি বি আছে, এই বডিটা, এটা ধরো 60 ডিগ্রি থাকলে এটাও 60 থাকতে হবে। যদি বডি দুটো টেম্পারেচার সমান থাকে সেটাকে বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু টপিক আসবে পরবর্তীতে। থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো? যেখানে একটা বডি এ আছে আর বডি বি আছে, দুটো এ আর বি বডি মিলে যদি ইকুয়াল টেম্পারেচার থাকে, টেম্পারেচার ডিফারেন্স 0 হবে। টেম্পারেচার মানে 60 - 60, টেম্পারেচার ডিফারেন্স কত হচ্ছে? 0। যদি কোনোটা বেশি থাকে কোনোটা কম থাকে সেটা কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম নয়। দুটো টেম্পারেচার ডিফারেন্স কি থাকবে? অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার ডিফারেন্স অলওয়েজ 0 থাকবে, আর টেম্পারেচার দুটো অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। বাকি প্রথম লাইনটা সেম লিখবে, এ সিস্টেম ইজ টু বি থার্মাল ইকুইলিব্রিয়াম, প্রথম লাইনটা লিখবে এ সিস্টেম is to be thermal equilibrium. A system is to be thermal equilibrium, ভালো করে দেখো, a system is to be thermal equilibrium when there is no temperature difference, যেখানে when there is
নো টেম্পারেচার ডিফারেন্স, নো টেম্পারেচার ডিফারেন্স, কোনো টেম্পারেচার ডিফারেন্স থাকবে না, বা বিকজ টেম্পারেচার ডিফারেন্স থাকলে সেটা থার্মাল ইকুইলিব্রিয়াম হবে না। মানে টেম্পারেচার অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখানে ফোর্সটা কনস্ট্যান্ট ছিল, এখানে কি থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। There is no temperature difference, there is no temperature difference between the parts of the system, between the parts of the system. Okay, parts of the system, clear? Next হচ্ছে that is called chemical equilibrium. Next ট্রেনিং করি, chemical equilibrium চলে যাই। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেম জিনিস, আমি সব নোটস দিয়ে দেবো, তোমাকে চিন্তা করার দরকার নেই। ক্লাসটা শেষ হবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, আমি হ্যান্ড রাইটিং নোটস 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে, মানে সেই দিনের মধ্যে আমি ঠিক আপলোড করে দেবো। তোমার অ্যাপসে আপলোড করে দেবো, পার্সোনালি পাঠিয়ে দেবো, পার্সোনালি তুমি নোট করতে পারবে, তার সঙ্গে অ্যাপসও আমি আপলোড করে দেবো, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, যে না আমি এখন লিখছি স্যার, আমি পরে পাবো কিনা, অবশ্যই পাবে, কেন পাবে না, পার্টিকুলার হ্যান্ড রাইটিং নোটসই আমি তোমাকে দেবো। আচ্ছা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি হবে? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ওই সেম লাইন লিখবে, এ সিস্টেম ইজ টু বি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এ সিস্টেম ইজ টু বি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লিখলে। এবার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তার মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হবে না, দুটো যে পার্টস থাকবে বা বডি থাকবে তার মধ্যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন যদি না হয় সেটাকে বলবো কেমিক্যাল, নো কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, নো কেমিক্যাল রিঅ্যাকশন এনি পার্ট অফ দ্য বডি, বডিটার মধ্যে যে কোনো পার্টের মধ্যে কোনো যদি কেমিক্যাল রিঅ্যাকশন না হয় সেটাকে বলবো কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, তাহলে তিনটে ইকুইলিব্রিয়াম পড়ে নিলাম, মেইনলি ওই দুটো ইকুইলিব্রিয়াম সবচেয়ে ইম্পর্টেন্ট, মেকানিক্যাল আর থার্মাল। মেকানিক্যাল মানে ফোর্স কনস্ট্যান্ট থাকবে, থার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। মেকানিক্যালের মধ্যে কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না, আর থার্মালের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স অলওয়েজ কি থাকবে, জিরো। নো টেম্পারেচার ডিফারেন্স মানে টেম্পারেচার ডিফারেন্স জিরো। ঠিক আছে, চলো বোঝা গেছে কিনা বলো, চলো বুঝতে পেরেছো? ক্লিয়ার? আজ বেশিক্ষণ পড়াবো না, চিন্তা নেই, আজ বেশিক্ষণ পড়াবো না, আর স্টার্টিং। ঠিক আছে, বাকি ওকে, ভেরি গুড। এবার হচ্ছে সাইক্লিক প্রসেস কাকে বলে। নেক্সট হচ্ছে সাইক্লিক প্রসেস। এটা শুরুই করলাম কারণ আধ ঘন্টা তোমাদেরকে বুঝালাম কি কি হবে না কি না, অনেকে জিনিসটা বুঝতে পারছে না, স্যার কি হবে না হবে। আধ ঘন্টা ধরে তোমাদেরকে জিনিসটা বুঝালাম যে তুমি এইভাবে ক্লাস করবে, এখানে ক্লাস হবে। তাই লাইভ ক্লাস কিন্তু টিচমিন অ্যাপে হবে, আর রেকর্ডিং হবে নলেজ বার। লাইভ ক্লাসের পর রেকর্ডিংটা নলেজ বার একাডেমিতে চলে যাবে। লাইভ ক্লাসে কোনো রেকর্ডিং থাকবে না, লাইভ ক্লাস টিচমিন অ্যাপে কোনো রেকর্ডিং থাকবে না, যা রেকর্ডিং থাকবে তোমার নলেজ বার একাডেমি, সেখানে তুমি ডাউনলোড করতে পারে সবকিছু করে। ঠিক আছে, ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড করতে পারে, যে কোনো যা করবা করতে পারো। ঠিক আছে, সাইক্লিক প্রসেস কাকে বলে? প্রথমে একটা জিনিস বলি, ধরো এইখান থেকে একটা জায়গা গেল, এটা ইনিশিয়াল স্টেট, তাই তো, স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। পরের দিনের ক্লাসটা আরো ভালো লাগবে তোমার, দেখবে না অনেক কিছু শিখতে পারো। এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সেটাকে বলা হয় পাথ। কি বলা হয়? পাথ, মনে রাখবে, সেটাকে বলে পাথ। এক জায়গা থেকে অন্য জায়গায় যা সেটাকে বলে পাথ। তাহলে ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজ একটা পাথ, আবার ফাইনাল স্টেজ থেকে যদি ইনিশিয়াল আছে একটা পাথ। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে গেল, ফাইনাল থেকে ইনিশিয়াল গেল। আমি এখান থেকে আসানসোল গেলাম, আসানসোল থেকে দুর্গাপুর এলাম, আমি দুর্গাপুরে বাড়ি, আমি দুর্গাপুর থেকে কলকাতা গেলাম, কলকাতা থেকে দুর্গাপুর এলাম। তাহলে আমি দুর্গাপুর থেকে গেলাম কলকাতা, তাহলে একটা পাথ। কলকাতা থেকে আমি আবার দুর্গাপুর এলাম, আরেকটা পাথ। আলটিমেট আমি কোন জায়গায় আছি? ইনিশিয়াল পয়েন্টেই আছি। আলটিমেট আমি ঘুরে এসে পর কোথায় গেলাম? ইনিশিয়াল পয়েন্টে গেলাম। যদি ইনিশিয়াল পয়েন্টে ঘুরে আসা হয়, দ্যাট ইজ কল্ড, সেটাকে বলা সাইক্লিক প্রসেস। ক্লিয়ার? সাইক্লিক প্রসেস মানে সাইকেলটা সবসময় ক্লোজ থাকবে। আমি যদি এখান থেকে দুর্গাপুর থেকে আমি কলকাতা গেলাম, কলকাতা থেকে শিলিগুড়ি গেলাম, শিলিগুড়িতে রয়ে গেলাম, তাহলে সেটা কিন্তু সাইক্লিক প্রসেস নয়। কেন? শিলিগুড়ি থেকে আমি যদি আবার দুর্গাপুর আসি, সেটা হচ্ছে সাইক্লিক প্রসেস। তার মানে এটা মিনিমাম দুটো পয়েন্ট, দুটো পাথের প্রয়োজন হয়। মিনিমাম কটা সাইক্লিক প্রসেস হতে গেলে মিনিমাম কটা পাথ হতে পারে?
মিনিমাম পাথ হচ্ছে দুটো, দুটো ছাড়া পসিবল নয়, ঠিক আছে? তিনটে হতে পারে, এখান থেকে গেলাম, ধরো এখান থেকে আমি দুর্গাপুর, দুর্গাপুর থেকে গেলাম হাওড়া, হাওড়া থেকে গেলাম শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গেলাম দুর্গাপুর। তিনটে পাথ, একটা দুটো তিনটে, তিনটে হয়ে গেল, ঠিক আছে? তাহলে একটা সাইক্লিক প্রসেস হতে গেলে এসএসসি যেই আরবি যেই কোশ্চেন থাকে, আমি এদের ব্যাচেও পড়ে থার্ড ইয়ারে, যে থার্ড ইয়ার স্টুডেন্ট তারা একমাত্র পড়তে হয়, তোমরা না, তোমাদের সময় আমি আবার পড়াবো, যখন পড়াবো প্রত্যেক বছর একটা করে ব্যাচ চলে, বেশি স্টুডেন্ট না, যারা স্টুডেন্ট ক্লাস করে এখানে তাদেরকে নেওয়া হয়। তাহলে আমরা সাইক্লিক প্রসেস কখন বলবো? যদি মিনিমাম কটা পাতের প্রয়োজন হয়? দুটো পাতের প্রয়োজন হয়, এবং ইনিশিয়াল পয়েন্টটা যদি আবার সেম জায়গায় আসে, দ্যাট ইজ কল্ড, সেটাকে বলবো সাইক্লিক প্রসেস। ইনিশিয়াল পয়েন্টটা যদি আবার সেম জায়গায় আসে, দ্যাট ইজ কল্ড সাইক্লিক প্রসেস। অল ক্লিয়ার? ঠিক আছে, আজকে আমি আপাতত এত দূরই পড়াচ্ছি, ঠিক আছে? লাইভ ক্লাস, আমাদের ক্লাস রেকর্ডিং, আমাদের কি কি এভেলেবেল? আমাদের ক্লাস হবে 1 আওয়ার করে, 1 ঘন্টা করে ক্লাস হবে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, দেন রেকর্ডিং দেখতে পারো, সেটা ডাউনলোডও করতে পারো, ডাউনলোড অফলাইন ডাউনলোড করার অপশন আছে। সিলেবাস শেষ হবে সমস্ত আমি করিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা ইয়াস, ঠিক আছে? যাই হোক, আজকে এতদূর পড়ালাম। তোমরা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম ছেলে খাতা এখনো বানাওনি, বাড়িতে আছো, আজকে যে খাতাটা কিনে নাও, ঠিক আছে? মানে কাল থেকে আর ওই সব যে আমাকে অনেকে মেসেজ করেছিল, স্যার দুদিন পরে শুরু করলে ভালো হয়। না, শুরু পরে করলে প্রবলেমটা কোথায়? সিলেবাসটা শেষ করার জন্য, সিলেবাসটা একটা আমার টাইম টেকিং আছে যে আমি এত তারিখে শেষ করব। এই যে টাইমিং শুরু করেছি, তাতে তোমার পরীক্ষা 10 দিন আগে আগে, এবারে যেমন আমি করলাম, পরীক্ষা 10 দিন আগে সিলেবাস শেষ হয়ে গেছে, তেমনি পরীক্ষা 10 দিন আগে সিলেবাস শেষ হয়ে যাবে, তার জন্য শুরুটা করে দিলাম। আবার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মেনলি ক্লাস হচ্ছে মঙ্গল থেকে শনি, কোনো সপ্তাহে 4 দিন, কোনো সপ্তাহে 5 দিন রেগুলারলি ক্লাস হবে, ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ, রাখলাম, ওকে।